আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো খেজুর গুড়ের পাটিসাপটা পিঠা রেসিপি। আর এই খেজুর গুড়ের পাটিসাপটা পিঠা খেতে খুবই মজার হয় আর তৈরি করাও কিন্তু খুবই সহজ। একবার এইভাবে বাসায় বানিয়ে খেলে সবাই কিন্তু খুবই পছন্দ করবে। তো পিঠাটি তৈরি করার জন্য একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ চালের আটা, 1/2 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি ময়দা, 1/4 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ, 1/4 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ। তো শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি আগে থেকেই গুড়টাকে সামান্য পরিমাণ পানি দিয়ে জাল করে নিয়েছি। এখানে 1 কাপ পরিমাণ গুড়ের পানি আছে। তো প্রথমে আমি গুড়ের পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি পানি দিয়ে দিচ্ছি। তো পানিটা আমি অল্প অল্প করে দিয়ে দিব, যেহেতু এখানে পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে। তো অল্প অল্প করে পানি দিয়ে এই ব্যাটারটা তৈরি করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু ব্যাটারটা তৈরি করে নিয়েছি, আর কীরকম পাতলা হয়েছে দেখে বুঝতে পারছেন। তো এই ব্যাটারটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব রেস্টে 10 মিনিটের জন্য। এই ফাঁকে আমি পাটিসাপটা পিঠার জন্য খিসাটা তৈরি করে নিচ্ছি। তো খিসা তৈরি করে নেওয়ার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা দেওয়ার পরে এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চালের আটা। তো ঘিয়ের সাথে চালের আটাকে কিছুক্ষণ ভেজে নিব। তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখানে আমি লিকুইড দুধ দিয়ে দিচ্ছি 4 কাপ পরিমাণ। তো দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটাকেও আমি মিশিয়ে নিলাম। তো মিষ্টির জন্য এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। 2টা দিয়ে দিচ্ছি সাদা এলাচ আর 1 টুকরো দারচিনি। আপনারা চাইলে এখানে সাদা এলাচের পরিবর্তে এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারেন। তো অনবরত নেড়ে ছেড়ে এটাকে ঘন হয়ে আসা পর্যন্ত নেড়ে ছেড়ে আমি জাল করে নিব। তো কিছুক্ষণ পরে দেখবেন ঘন হয়ে আসতে শুরু করবে। তো আমি আর কিছুক্ষণ জাল করে নিয়ে নামিয়ে নিচ্ছি। তো এরকম ঘন হয়ে আসলে নামিয়ে নিতে হবে, কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু এটা আরও ঘন হয়ে আসবে। তো চুলা থেকে আমি নামিয়ে নিচ্ছি। আর পাটিসাপটা পিঠা তৈরি করার জন্য এখানে আমি একটা প্যান নিয়েছি। প্যানে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিয়েছি। আর যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেই ব্যাটারটাকে আমি আবারও ভালো করে মিশিয়ে নিয়ে তো এখানে আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি। তো ব্যাটারটা দেওয়ার পরে প্যানটাকে একটু ঘুরিয়ে নিলেই দেখবেন সুন্দরভাবে বিছিয়ে যাবে। আর কিছুক্ষণ অপেক্ষা করলেই দেখবেন ওপরে কিন্তু সেদ্ধ হয়ে আসবে। এই পর্যায়ে আমি খিসাটা দিয়ে দিচ্ছি। তো খিসাটা দেওয়ার পরে আমি যে পাশ থেকে খিসাটা দিয়েছি সেই পাশ থেকে এভাবে ভাঁজ করে নিয়ে আমি পিঠাটা উঠিয়ে নিলাম। তো আমি আবারও ব্যাটারটা দিয়ে এভাবে হাতলের সাহায্যেও কিন্তু ঘুরিয়ে দিতে পারেন। কিছুক্ষণ পরে দেখবেন ওপরে সিদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে খিসাটা দিয়ে তো এভাবে মুড়িয়ে মুড়িয়ে আমি পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি। তো সবগুলো পিঠা আমি এভাবে বানিয়ে নিচ্ছি। আর এটা তৈরি করা কিন্তু খুবই সহজ আর খেতে কিন্তু খুবই মজার হয়। তো এভাবে অল্প সময়ে কিন্তু এই খিসা পাটিসাপটাটি তৈরি করে খেতে পারেন। তো সবগুলো পিঠা আমি বানিয়ে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে আর খেতেও কিন্তু অসম্ভব মজার হয়। তো এভাবে একবার পাটিসাপটা বানিয়ে খাবেন, দেখবেন ছোট থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।